हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। তো কৃষ্ণ ভক্ত হতে গেলে ভগবান বলছেন ভক্তের কোন কোন গুণগুলি ভগবানের প্রিয়। তো আমরা বলেছিলাম দ্বাদশ অধ্যায়টা আমরা পড়ে আসতে বলেছিলাম। দ্বাদশ অধ্যায় 13 থেকে 20 নম্বর শ্লোক। 13 থেকে 20 নম্বর শ্লোক যদি আমরা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো ভগবান কি চাইছেন আমাদের কাছে, একজন ভক্তের কাছে ভগবান কি প্রার্থনা করছেন। যিনি সমস্ত জীবের প্রতি দেশশূন্য, বন্ধুভাবাপন্ন, কৃপালু, মমত্ব বুদ্ধি শূন্য, নিরহংকার, সুখে ও দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তিযোগে যুক্ত, সংযত স্বভাব, দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। বুঝলেন ভগবানের প্রিয় ভক্তকে? ভগবানের প্রিয় ভক্তকে একটা একটা পয়েন্ট শুনবো। প্রথম পয়েন্ট, সমস্ত জীবের প্রতি দেশ শূন্য। সমস্ত জীবের প্রতি দেশ শূন্য কি বলতে পারবেন? এই কথার অর্থ কি? হুম, পুষ্পিতা মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রভু, সমস্ত জীবের প্রতি দয়া ভাব দেখানো আর কি। দেশ শূন্য মানে বিদ্বেষ না করা, যেমন কাউকে হিংসা না করা বা জীব হত্যা না করা, এগুলো বোঝাচ্ছে আর কি। ওকে, থ্যাংক ইউ। তো প্রথমটা কি ছিল? প্রথমটা হচ্ছে সমস্ত জীবের প্রতি দেশ শূন্য, অর্থাৎ কারো প্রতি ঈশ্বরপরায়ণ হওয়া যাবে না। এমনকি যদি তিনি আমার শত্রু হন তার প্রতি শত্রুতা করা যাবে না। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। এরকম কোন উদাহরণ আছে যে শত্রুর প্রতিও দেশ দেশ করতেন না? কে বলতে পারেন কোন উদাহরণ? হরে কৃষ্ণ প্রভু। শত্রু ছিল কিন্তু শত্রু থাকা সত্ত্বেও তার কাছে গিয়ে শরণাপন্ন হয়েছে, শত্রুর প্রতি দেশ করেন এরকম। রসপ্রিয় প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। প্রভু, বিভীষণ প্রভু, রামায়ণ আমাকে রামায়ণ হ্যাঁ হ্যাঁ, বিভীষণ প্রভু। কিরকম? প্রভু, লঙ্কারা অযোধ্যার শত্রু ছিল, কিন্তু তারপরে বিভীষণ যখন আসছিল তখন রাম বিভীষণকে শত্রু মনে করে না। ওকে, গুড, সুন্দর আনসার, থ্যাংক ইউ রসপ্রিয় প্রভুকে। খুব সুন্দর আনসার দিয়েছেন। লঙ্কার শত্রু ছিল অযোধ্যা নগরীর, তো অযোধ্যা নগরীর শত্রুকেও উনি মিত্রের মতো দেখেছেন, অর্থাৎ ওনার মধ্যে দেশ ছিল না। ওকে, তুলি মাতাজি কি বলছিলেন?
হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রভু, আমি গুরু মহারাজের কথাটা বলতে চাইছিলাম যে গুরু মহারাজকে আহ গলা কেটে দেওয়ার পরেও গুরু মহারাজ ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছে। গুড, থ্যাংক ইউ, খুব সুন্দর আনসার। আর কেউ, আর কোনো পয়েন্ট কেউ বলতে চান? অর্পিতা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। প্রহ্লাদ মহারাজ ওনার বাবা ওনাকে অনেকভাবে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু উনি এরপর ভগবান নাম শুনছে। খুব সুন্দর আনসার। বাবা প্রহ্লাদ মহারাজের বাবা প্রহ্লাদকে অনেক কষ্ট দিয়েছিল, তথাপিও প্রহ্লাদ মহারাজ ক্ষমা করে দিয়েছিল। ওকে, থ্যাংক ইউ। পুষ্পিতা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। আমাদের ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ নারায়ণকে ক্ষমা করে দিয়েছিলেন, অথচ ওনাকে বিষ মাখিয়ে ভগবানকে মারতে এসেছিলেন, কিন্তু ওনাকে ক্ষমা করে দিয়ে মায়ের স্থান দিয়েছিলেন। মাতৃত্ব স্থান দিয়েছিলেন। ভেরি গুড, হুম। খুব সুন্দর সুন্দর পয়েন্ট পাচ্ছি আমরা। আর কেউ? শত্রু, শত্রু হওয়া সত্ত্বেও না ক্ষমা করেছেন। তো গরম কথা। বর্তমান জগতে কলিযুগের কোনো কাহিনী? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বলেন। যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু বা ওই যে জগাই মাথায় এই জন্য মাথা কেটে দিয়েছিল বাড়ি দিয়ে, তারপরও উনি ক্ষমা করে দিয়েছেন এবং মাথায় কে ক্ষমা করেছিল? খুব সুন্দর আনসার। আর কেউ? ওকে, আমরা খুব জয়া মাতাজি, হ্যাঁ বলেন। প্রভু, ওই দ্রৌপদীর 5 জন সন্তানকে এমনি হত্যা করার পর দ্রৌপদী মানে অশ্বত্থামাকে ক্ষমা করে দিয়েছিল। ভেরি গুড, খুব সুন্দর আনসার। ভালো ভালো পয়েন্ট বেরোচ্ছে, তবে এগুলো নোট করে রাখলে ভবিষ্যৎ কাজে আসবে। এই পয়েন্টগুলি, যে বৈষ্ণবের 26টা গুণের মধ্যে একটা গুণ কি করা? ক্ষমা করা। দোষ করেছে জেনেও, শত্রু, তিনি আমার শত্রু জেনেও তাকে বন্ধুর মতো বাবা, শত্রু না বাবা। ওকে, আর কেউ? তো আমাদের বাংলায় এক বিখ্যাত দুজন ব্যক্তি ছিলেন, আপনার নাম শুনেছেন কিনা জানি না, লালা বাবু আর জগৎ শেঠ। নাম শুনেছেন কেউ? লালা বাবু জগৎ শেঠের কাহিনী। লালা বাবু জগৎ শেঠ, এরা দুজন ছিল জমিদার, কিন্তু দুজন ছিল মানে দুই পক্ষ হচ্ছে, এক পক্ষ থেকে কেউ কাউকে কোনো কিছু সাথ দেন না। অহংকার ছিল দুজনের, শত্রু, এই পক্ষকে দেখতে পারতেন না, এরকম শত্রুতা ছিল। তো লালা বাবু এক সময় ভগবানের ভক্ত হয়ে যান। যেই ভগবানের ভক্ত হয়েছে, ভক্তের কাজ কি? সংকীর্তন করা, ভিক্ষা করা। মহাপ্রভুর নির্দেশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা। কি ভিক্ষা করবে? বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। এটাই মহাপ্রভু আমাদের শিখিয়েছেন। লালা বাবু কীর্তন করতে 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 জগৎ ছেড়ে বাড়ি চলে গেছে, শত্রুর বাড়িতে। তো কীর্তন করছে, তো জগৎ শেঠ বেরিয়ে এসে দেখছে ওর যে শত্রু, যাকে খুঁজছে, শত্রু বাড়ির সামনে হাজির। এবার বাড়ির অন্যরা সবাই বলছে মারারই একটা সুযোগ। জগৎ শেঠ বলছে না, উনি এখন আমার ঘরে অতিথি, ওকে মারার তো প্রশ্নে আসে না। আর উনি ভগবানের নাম নিয়ে আসছেন, উনি শত্রু হওয়া সত্ত্বেও আমার কাছে ভগবানের নাম নিয়ে এসেছেন। তো কিরকম ব্যক্তি হলে শত্রুর কাছে এসে ভগবানের নাম
প্রচার করতে আসেন। যে ব্যক্তি কি আমি মারার জন্য করছি, সেই ব্যক্তি আমার সামনে এসে হাজির, তাকে কি মারা যায়? বরঞ্চ উনার প্রেম দেখে, ভক্তি দেখে ভিক্ষা চাইছে, ভিক্ষা জগৎ ছেড়ের কাছে। তো যখন ভিক্ষা চেয়েছে, বাস, জগৎ ছেড়ে আর 1 সেকেন্ডও অপেক্ষা করেনি, দৌড়ে এসে জড়িয়ে ধরেছে, আজ থেকে তুমি আমার চোখ খুলে দিলে। শত্রুকেও ভগবানের নাম দিয়ে জয় করা যায়। তখন আজ থেকে আমরা গ্রামে গ্রামে দুজনে মিলে হরিনাম করবো। তো দুজনে মিলে প্রচার করছিল। তো প্রচার করতে করতে দুজন বৃন্দাবন চলে গেছে। বলছে আমরা আর সংসার আর থাকবো না, আমরা অনেক তো করেছি, মারামারি, দেশের জন্য অনেক কিছু করেছি, এখন আমরা ভগবানের জন্য উৎসর্গ করবো। তো দুজন তাদের জীবন উৎসর্গ করেছিল ভগবানের সেবায়। তো দুজন বৃন্দাবন চলে গেছিল। তো অনেক পয়সা ছিল বৃন্দাবনে, খুব সুন্দর মন্দির বানিয়েছিল। আপনারা যদি কখনো বৃন্দাবনে যান, দেখবেন লুই বাজারের কাছে লালা বাবু জগৎ শেঠের মন্দির এখনো আছে, বা ইউটিউবের মধ্যে দেখলেও পেয়ে যাবেন ওদের জীবন কাহিনী। বাংলারই লোক দুজন। তো শত্রুর কাছে যদি হরিনাম, ভগবত ভক্তির পন্থা যদি আচরণ করে, শত্রু বন্ধু হয়ে যায়। তো যেই ব্যক্তির মধ্যে এই এই গুণটা আছে, কি গুণ? সমস্ত জীবকে কি দৃষ্টিতে দেখা, শত্রুকেও তিনি বন্ধুর মতো ভাবা, কারোর প্রতি ঈর্ষাপরায়ণ নন। ওকে, ক্লিয়ার সবার? সমস্ত জীবের প্রতি যে আমাদের বিদ্বেষ ভাবান্ন ভাবান্ন হওয়া উচিত নয়, তার অনেকগুলি উদাহরণ আমরা পেয়েছি। সেকেন্ড যে পয়েন্টটা, বন্ধু ভাবাপন্ন। বন্ধু ভাবতে হবে, বন্ধু। কিরকম? উনি যদি কোনো কারোর থেকে কষ্ট পান, বা ওনার শারীরিক যদি কোনো অসুবিধা হয়, যত কিছু হোক না কেন, কেউ যদি ওনার কষ্ট দেন, তো সময়কে বন্ধুর মতো আচরণ করা। ভক্তের একটা গুণ হচ্ছে, ওনাকে যদি কোনো ব্যক্তি কষ্ট দেন, সেটা নীরবে সহ্য করা উচিত। আর নিজের কাছে এটা মনে করা উচিত, আমি যা কষ্ট পাচ্ছি, যা আমি যে দুঃখ পাচ্ছি, সেটা পূর্বকৃত কর্মের দোষের প্রভাবে আমি এই কষ্টটা পাচ্ছি। তো হয়তো আমার কপালে আরো অনেক বড় দুঃখ হবার কথা ছিল, ভগবান কৃপা করে আমাকে কমিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে ভগবানের বিশেষ কৃপা। আমার পূর্বকৃত কর্মফল সেটা আরো বেশি হবার কথা ছিল, যেহেতু আমি ভগবানের সেবা করছি, ওই জন্য ভগবান সেটা আমাকে কমিয়ে একটুখানি কষ্ট দিচ্ছে। এই চিন্তাটা যে আনতে পারবে, তার কখনো দুঃখ হবে না। বন্ধু পাবো না, সবাইকে বন্ধুর মতো আচরণ করতে হবে। বন্ধু, আমরা বন্ধু ভাবে কাকে? আমাদের সাথে বন্ধুকে হম আমাদের সাথে বন্ধু হচ্ছে কি? বন্ধু হচ্ছে যে আমাকে একটু ভালো খাওয়াবে, যে একটু আমার ভালো হেল্প করবে, সে হচ্ছে বন্ধু। যে আমার পিছনে লাগবে, সে হচ্ছে শত্রু।
কিন্তু আমাদের উচিত যে আমার পিছনে বদমাশি করছে তাকে বন্ধু বলা। তাহলে একদিন সে তার ভুল বুঝতে পারবে, যদি আমি বন্ধুর মতো আচরণ করি। তিন নম্বর কি? কৃপালু। কৃপালু মানে কি? বলতে পারেন কৃপালু? কৃপালু মানে কি? কৃপালু মানে হচ্ছে যিনি কৃপা করেন, যাকে আমরা বলি দয়ালু। যিনি কেউ দোষ করলেও তাকে ক্ষমা করেন, তাকে কৃপা করেন সবসময়। একবার দক্ষিণ ভারতের এক বৈষ্ণব একাদশীতে কাবেরী নদীতে স্নান করতে যাচ্ছিল। তো স্নান করে যেই আসে, উঠে আসলো, এক শয়তান ছিল, বিদ্বেষী। বলছে হ্যাঁ, ঢং দেখাচ্ছে, স্নান করছে নয়, ঢং করছে বলে একটা ধুলো গায়ের মধ্যে ছড়িয়ে দিতেন। তো ব্রাহ্মণ কিছু বলতো না, আবার যেত, আবার গিয়ে কাবেরী নদীর জলে স্নান করে আসতো। স্নান করে যেই উঠে আসতো, এই বদমাসটা আবার ধুলো মেরে দিত, শুয়ে দিত। এই করে করে 100 বার, যতবার টাচ করে, শুয়ে দে, এই নোংরা দে গায়ে, কিচ্ছু বলে না ব্রাহ্মণ। উনি স্নান করে আসে। 100 বার দেওয়ার পরেও এই দেখছে এই কিরকম ব্রাহ্মণ, কোনো প্রতিবাদ নেই, কোনো কিছু বলছেও না, একটা শব্দ করছে না। তখন সে গিয়ে ব্রাহ্মণের পায়ে পড়েছে, বলছে, আমি বড় অপরাধী, আমি আপনাকে এত বিরক্ত করলাম, কিন্তু আপনি একবারের জন্য ক্রোধিত হলেন না, বরং নীরবে শুধু স্নান করিয়ে যাচ্ছে। তো ব্রাহ্মণ বলছে, দেখো, আজকে হচ্ছে মহা একাদশী, দ্বাদশী, আজকে একাদশী ব্রত পালন করছি। তো আমি হয়তো একবার স্নান করতাম, তো তোমার কৃপায় আমি 100 বার স্নান করেছি। তো কাবেরী নদীর মধ্যে যত স্নান করবো তত লাভ, লস কিছু নেই। তো তোমার কৃপায় আমি 100 বার স্নান করতে পেরেছি, তো আমার সৌভাগ্য। হয়তো আমার একটু সময় লেগেছে, তোমাকে অনেক অনেক মানে প্রণাম করি, অনেক অনেকবার তোমাকে ধন্যবাদ জ্ঞাপন করি, তোমার কৃপায় আমি আজ 100 বার স্নান করতে পেরেছি। তো এই বলছে হায় কপাল, মাথায় হাত দিয়ে তখন বলছে, আমি কি অপরাধ করলাম, আপনি আমাকে ক্ষমা করুন। আমি বলছি, না, ক্ষমা করার তো কিছু নেই, বরং তুমিও গিয়ে এবার স্নান করে আসো, যাও, তাহলে তোমার মনের মধ্যে দুষ্ট বুদ্ধি ছিল সব দূর হয়ে যাবে। তখন ও গিয়ে স্নান করে এসে ব্রাহ্মণের শিষ্যত্ব গ্রহণ করেছে। বুঝা গেল? তো আমি হলে তো একবার দিয়েছিল ঠিক আছে, দ্বিতীয়বার যদি এমন খুশি মারতাম, নাক ফাটিয়ে দিতাম। কত কষ্ট করে স্নান করেছে, আবার গায়ের মধ্যে নোংরা ছিল, মানে মাথা খারাপ না? তো এই হচ্ছে ডিফারেন্স, আমাদের ভাবনা আর ওনাদের মতো মহান বৈষ্ণবদের ভাবনা কিরকম। কৃপালু, ভাবুন, শত্রুর মতো আচরণ করছে, তারপরে তাকে কৃপা করে যাচ্ছে, কিছু বলছে না।
তো এই জন্য আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। তারপর কি, মমত্ব বুদ্ধি শূন্য, নির্মম যাকে বলা হয়, নির্মম। নির্মম মানে কি? নির্মম মানে হচ্ছে যে আমাদের যে শারীরিক যে কষ্টগুলি, শারীরিক যে কষ্টগুলি আমরা পাই, এই কষ্টগুলিকে গুরুত্ব না দেয়া, এটাকে বলা হয় নির্মম। শারীরিক কষ্টের গুরুত্ব না দিয়ে আধ্যাত্মিক প্রগতিটাকে গুরুত্ব দেওয়া। কি উদাহরণ আছে দেখি শুনি একটু, এরকম কি উদাহরণ আছে? শারীরিক কষ্ট প্রচুর, কিন্তু ওটাকে কোনো গুরুত্ব দেয় না, ভগবত ভক্তিটাকে গুরুত্ব দেয়। অর্পিতা মাতাজি। যেমন আমাদের গায়ে জ্বর উঠলে আমরা শুয়ে থাকি, মানে এইসব না করে ভগবানের সেবায় যুক্ত হওয়া, আমাদের যা যা করণীয় সব করে যাওয়া, ভগবানের সেবাটা চালিয়ে যাওয়া। আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না, একটু জোরে বলুন। প্রভু প্রণাম। প্রভু এখন শোনা যায়? সবাই সাউন্ড অন করে রাখলে কি করে হবে? হাত তুলুন, যাদের বলতে বলা হয় তিনি বলবেন। অর্পিতা মাতাজি, অর্পিতা হরে প্রণাম। কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এখন শোনা যায়? হ্যাঁ বলেন। প্রভু, যেমন আমাদের গায়ে জ্বর হলে আমরা যে শুয়ে থাকি এসব না করে মানে আমাদের ভগবান সেবাটা চালিয়ে যাওয়া। অবশ্যই। প্রণাম প্রভু। গাড়ি জ্বর হলে কিন্তু স্নান করলে আরো ভালো, জ্বর কমে যাবে। যদি কারো জ্বর জ্বর হয়, একদম গিয়ে স্নান করে নেবেন, স্নান করলে জ্বর কমে যায়। এটা কিন্তু সাইন্টিফিক ট্রিটমেন্ট। জ্বরের ভালো ওষুধ হচ্ছে স্নান করা। আমরা আগেরকার দিনে জ্বর হলে স্নান করতাম না, খুব আরাম ছিল। জ্বর হলে কি মজা, যখন স্কুলে পড়তাম খুব মজা হতো, স্কুলে যেতে হবে না, বিছানায় শুয়ে থাকতে পারবো। আর মা কি করবে, বালিশের নিচের মধ্যে একটা কি প্লাস্টিক দেবে, আর ওখানে স্নান করিয়ে দেবে, মাথায় জল দেবে, যত মাথায় জল দেবে তত ভালো। বলতাম জ্বর যত বেশি দিন থাকবে তত ভালো। কিন্তু এখন সেদিন শেষ। এখন ডাক্তার বলছে জ্বর হবে, স্নান করো, স্নান করে ফ্রেশ হয়ে যাও, জ্বর কমে যাবে। তো ওটাকে প্রাধান্য না দিয়ে, জ্বরকে যদি আমরা প্রাধান্য দিই, জ্বর মাথায় একটু বসে যাবে। ওই জন্য জ্বরকে প্রাধান্য দিতে যাবেন না, ভক্তিটাকে প্রাধান্য দিতে হবে। তুমি মাতাজি। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। প্রভু, আমাদের ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, কিন্তু তারপরে আমরা উঠি, মঙ্গল আরতি করি এবং আমাদের ঘুম আসে, কিন্তু তারপরে আমরা ষোলমালা জপ শেষ করি। ওকে, থ্যাংক ইউ। অর্থাৎ আমাদের দেহের মধ্যে অনেক যন্ত্রণা, দুঃখ, কষ্ট, রোগ ব্যাধি সব আমাদেরকে চেপে ধরে। কেন? যেন ভগবত ভক্তির বাধা এগুলি। তো ওইটাকে যদি আমরা গুরুত্ব না দিই, আত্মাটাকে যদি গুরুত্ব দিই, তাহলে হচ্ছে আমাদের প্রকৃতির শান্তি আমরা লাভ করতে পারবো। ওকে, নির্মম অর্থাৎ মমত্ব বুদ্ধি শূন্য, এটার প্রতি দয়া না দেখানো, শারীরিক কষ্টটার প্রতি। আর কেউ? যেমন আমাদের গুরুবর্গরা, আমাদের গুরু মহারাজের শরীরে বলতে গেলে সবগুলি কিন্তু চেঞ্জ, কিডনি চেঞ্জ, লিভার চেঞ্জ, কত প্রবলেম, রোগে ভর্তি, কিন্তু গুরু মহারাজ রোগকে কোনো গুরুত্ব দেয় না। বরঞ্চ গুরু মহারাজ হসপিটালে নিয়ে গেলে গুরু মহারাজ কি করেন, ওখানে ডাক্তার নার্স যারা আছে সবাইকে জপমালা ধরিয়ে দেয়, সবাই জপ করে, ওখানে প্রচার করে। এই হচ্ছে মানে শুদ্ধ ভক্তদের কাজ। রোগটাকে
কোনো প্রাধান্য দেয় না। রুমাসকে একবার একটা নার্স বলছে ওষুধ খান, বললাম ওষুধ খাবো না। বলে, ওষুধ না খেলে আপনার শরীর খারাপ করবে। বলে, আমি ওষুধ খেতে পারি, 1 সপ্তাহ আছে, আগে তুমি বলো এক মালা জব করবে তাহলে খাবো। রুমাস বলছে ওষুধ খাবেন, আপনি ব্ল্যাকমেল করছেন আমায়। আচ্ছা বলুন আগে 1 মালা জব করবেন। তাই ঠিক আছে ঠিক আছে, আপনি ওষুধটা খান। ওষুধ খাওয়ার জন্য হলে জব করছে, বাস। এরকম কত জনকে বক্ত বানিয়েছে গুরু মহারাজ। শরীর খারাপ, তথাপিও 1 সেকেন্ডের জন্য বসে থাকে না, ছুটছে, এখানে ছুটছে, ওখানে ছুটছে, ওখানে ছুটছে। নিজে কিছু করতে পারে না, শারীরিক তো নিজের ইচ্ছে কিছু করাই যায় না, পরের উপর নির্ভরশীল, তথাপিও বসে নেই, দেহের রোগটাকে প্রাধান্যই দেয় না। তারপর কি আছে? নিরহংকার। এটা একটু কষ্ট আছে। নিরহংকার মানে কি, কে বলতে পারেন? বলুন। লীলা মাতাজি, নিরাকার মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রভু, আপনার শ্রীচরণে আমার প্রণাম। আপনাকেই প্রভু, দেখছি না, প্রণাম করতে নেব। নিরহংকার মানে যার কোনো অহংকার নেই প্রভু। আপনার তো একটা অহংকার আছে, কি অহংকার বলুন তো? না না, আমার অহংকার নাই, আসলে আমার সমস্যা ছিল, যার কারণে প্রভু আমি ভিডিওটা একটু অফ করে রাখছি। আচ্ছা, এই অহংকার মুক্ত হয়ে গেলেন আপনি। তো অহংকার মুক্ত হতে হবে আমাদেরকে। ওকে, নিরহংকার, অহংকার থাকা যাবে না, কিন্তু আমাদের ভক্তদের অহংকার আছেই 100%। ভক্তরা কোনো অবস্থাতেই কি করতে পারে না, অহংকার মুক্ত হতে পারে না। আচ্ছা, কি বলতে পারেন আমাদের কি কি অহংকার আছে? পুষ্পিতা মাতাজি বলেন, কি বলছেন আপনি? না, বলছি প্রভু, ওই যে অহংকারের কথা বলছি, অহংকার মানে নিরহংকার বলতে হচ্ছে আমার আমিত্বটাকে বর্জন করা। আমার এটা আছে, আমার এটা আছে, আমার এটা, আমিত্ব বর্জন করলে নিরহংকার হওয়া যায় আর কি। ওকে, অহংকার বিমূঢ়াত্মা কর্তা হইতে মন্যতে, নিজেকে কর্তা মনে করা। খুব সুন্দর আনসার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, ভক্তদের কি কি অহংকার থাকে শুনি একটু। ভক্তদের কি অহংকার থাকে? অর্পিতা মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রভু, এটা অনেক সময় মানে মাঝে মধ্যে আমার মধ্যে হয়, মানে 16 মালা জপ করতে পারছি, ভোরবেলা উঠতে পারছি, এ উঠতে পারছে না, এ করতে পারছে না। ওকে, থ্যাংক ইউ। আর কেউ? আকি মাতাজি, নিরাকার আমি আকি মাতাজি বলেন। জানি না প্রভু, এটা অহংকার আপনার কথা হরে শোনা কৃষ্ণ, যাচ্ছে না। কিনা। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু কেউ যদি একটু ভালো বলতে পারে, ভালো ভালো প্রবচন দিতে পারে, ভক্তদের অনেক ভক্তদের মধ্যে একটা অহংকার আছে যে ভালো বলতে পারে। ওকে, আচ্ছা আমরা একটু শুনবো এখন। পার্সোনাল অ্যাপ্লিকেশন। পার্সোনাল অ্যাপ্লিকেশন মানে হচ্ছে আমার মধ্যে কি অহংকার আছে, দেখি কি বলতে পারেন। নিজের মধ্যে কি আমরা কখনো প্রশ্ন করেছি যে আমার মধ্যে কোনো অহংকার আছে কিনা, আমার মধ্যে কি অহংকার আছে? কি বলতে পারেন? এমন মনে হয় না মাঝে মাঝে, না এটা আমি ভালো পারি, এরকম অহংকার হয় কি? আহ 2 জন হাত তুলেছে, আর কেউ? সুনির্মলা মাতাজি। সুনির্মলা মাতাজি বলেন। হ্যাঁ, হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। এখন আমরা বলি মুখে স্ত্রীনাদপি শুনিছেন তরুরাপি সহিষ্ণুনা, মুখে বলি ঠিকই, কিন্তু কেউ যদি একটু কিছু বলে তখনই একদম খুব কেন বললো, আর নিজেকে সবসময় একটা
যে আমাকে সবসময় সবাই সম্মান দেবে, বড় করে ভাববে, ভালো ভালো প্রশংসা করবে, এইরকম আর কি। কেউ যদি কিছু একটা বললো আমার সম্বন্ধে, তাহলেই আমার অনেক রাগ হয়ে যায় বা অনেক মাইন্ড করা, এটা আর কি। হুম। ওকে, থ্যাংক ইউ পুষ্পিতা মাতাজি। হ্যাঁ প্রভু, বাইরের জিনিস তো আছেই, ঘরের মধ্যে অহংকার দেখিয়ে ফেলি ঘরের প্রভুর সাথে মালা জপা নিয়ে। আমার আগে হয়ে যায়, প্রভু পরে বসে। কি হলো, আমার তো আগেই সকালের মধ্যে শেষ, তুমি কেন সকালে শেষ করতে পারো না? সে রাত্রে 12টা বাজে মালা নিয়ে বসে, বুঝেছেন তো? সেখানে অহংকারটা প্রকাশ পায় প্রত্যেক দিনে, বলে তুমি অনেক অহংকারী হয়ে গেছো। মেয়েও পরে আমাকে খোটা দেয়, আপনার প্রভু খোটা দেয় এটা নিয়ে। ওকে, এটা ভালো, এটা হচ্ছে সত্য অহংকার। ভালো। আমাদের দুটো অহংকার, একটা সত্য অহংকার, একটা মিথ্যা অহংকার। সত্য অহংকারটা বেস্ট, ভগবত ভক্তিকে অগ্রসর করানো, এটা হচ্ছে সত্য অহংকার। ওকে, আর কেউ? অর্পিতা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু এই যেমন এটাই যে আমি তো বলেই ফেলেছি অলরেডি, মানে 16 মালা জপ হয়, তারপর ভোরবেলা উঠতে পারি, এরা উঠতে পারে না, এসবই প্রভু। এটা ভালো, এটা এটা খারাপ নয়, এটা সত্য অহংকার। অহংকার কোনটা ক্ষতি আমাদের? সাগর প্রভু বলেন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। তবু আমি চাই যে এখন তো ভালো মানে ভক্তি করতে পারি না, যে আমি যেন আরো ভালো ভক্তি করতে চাই, ভালো করে জব করতে চাই, সবকিছু ঠিক মতো করতে চাই। এটা এটা অহংকার নয়, এটা হচ্ছে যোগ প্রবণতা, টেন্ডেন্সি। আমি আরো ওনার থেকে এটা অ্যাডভান্স করব। একজন স্টুডেন্টের, একজন ডিভোটির এটা হওয়া উচিত, টেন্ডেন্সি, যোগ প্রবণতা থাকা উচিত। অবশ্যই এটা, এটা ভালো গুণ। এটা অহংকার নয়, এটা ভালো। অহংকার কোনটা? অহংকার হচ্ছে যে মাতাজি বললো, আমি ভালো লেকচার দিতে পারি, আমার কথা শুনে অনেকজন বসে থাকে, এটা হচ্ছে অহংকার। আমি ভালো বাজাতে পারি, আমার মতো কে ভালো বাজাতে পারবে? আমি সবচেয়ে ভালো বাজাই। আমি ভালো রান্না করতে পারি, আমার রান্না খেলে হুম কতদিন আর খাবেন না। এই অহংকার, এগুলো হচ্ছে নিজের মধ্যে অহংকার। মানে নিজের, অনেকে আছে না অ্যাড করে, অ্যাডভার্টাইজমেন্ট নিজের, জানেন আমি ভালো বুক ডিস্ট্রিবিউশন করতে পারি, এই যে এটাকে বলা হয় অহংকার। নিজের গুণগান প্রকাশ করা, এটা অহংকার একটা প্রকাশ। আমাদের বাংলা বল, ঢোল পিঠের গুণ নিজে গাওয়া, কেউ গাওয়ার আগে নিজেই গাই দিই। হ্যাঁ, কি বলছেন? আমি কালকে কত গ্রন্থ প্রচার করেছি জানেন? আমি যা করেছি কেউ করতে পারেনি, আমার মতো প্রচার কেউ করতে পারবে নাকি? আমি যা মৃদঙ্গ বাজাবো না, কি বলছেন আপনি? দেখবেন গোড়ার সময় যাবেন মন্দিরে, তারপর বুঝবেন কাকে মৃদঙ্গ বাজানি বলে। গাবো না এমন গাইতে পারি না আমি, ভজন গাবো যে সুরে একদম বেসুরে নিয়ে চলে যাবো। এই হচ্ছে আমাদের ভাবনা, অহংকার। ভক্তদের এটা হচ্ছে মারাত্মক। এই অহংকার গুলি ভালো। আমি গ্রন্থ আমি গ্রন্থ পড়েছি আজকে, কিন্তু তুমি গ্রন্থ পড়েনি। তুমি গ্রন্থ পড়ো, এটা অহংকার নয়, এটা হচ্ছে কি নিজেকে দেখিয়ে অপরকে সংশোধন করানো, যেটা আমাদের পুষ্পিতা মাতাজি বললেন। এটা ভালো, এটা অহংকার নয়। এটা একদিকে অহংকার, কিন্তু এটা সত্য অহংকার। আমারটা প্রকাশ করে অপরজনকে কি করানো? ভগবত ভক্তিতে উন্নত করানো। এই আমি মঙ্গলারতি করি, তুমি করনি কেন? তুমি মঙ্গলারতি করো, আমি তো করলাম, তুমি কেন করনি? এটা একদিকে অহংকার, কিন্তু এটা বেস্ট, এটা সত্য অহংকার। মিথ্যা অহংকার কোনটা? যে আমি ভালো রান্না করতে পারি, ভালো মৃদঙ্গ বাজাতে পারি, হ্যাঁ, ভালো পরিষ্কার করতে পারি, যেটা লোকের কাছে যেটা হাইলাইট করা, ভালো প্রিচিং করতে পারি, এটাই হচ্ছে আমাদের জীবনের কাল।
ওকে, ক্লিয়ার হলো? নেক্সট আমরা যাব। নেক্সট নেক্সট হচ্ছে সুখে ও দুঃখে সমভাবাপন্ন হওয়া। আমাদের জীবনে এরকম কোনো ঘটনা আছে, সুখ আর দুঃখ দুটোই আমাদের মধ্যে আসছে পরপর? হয় দুঃখ এসেছে, আবার কিছুদিন পর সুখ আসছে, হয় প্রথমে সুখ এসেছে আবার দুঃখ আসছে। কিছু মনে হয় এরকম, সুখ আর দুঃখ? বুঝতে পারবেন কোনো সময়? বালিকা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। প্রভু, যেমন আমাদের এখানে এখানে না মানে সব দিকে যখন গরম পড়ে প্রচন্ড পরিমাণে, তখন আমরা ভগবানের জন্য রান্না করি। যদি ওখানে শীতও আসে, যেমন ওটা দুঃখ প্রকাশ করতেছে যে প্রচন্ড গরম, কিন্তু আমরা ভগবানের রান্না থেকে বিরত হতে পারবো না। তেমনি যদি আমাদের শীতও আসে, তাও আমরা ওটা সহ্য করে ভগবানের জন্য রান্না করতে হবে। এটা দ্বারা সুখে এবং দুঃখে সমভাবাপন্ন। থ্যাংক ইউ। মাত্র স্পশাস্ত্র কোন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমা পায়নো অনিত্য স্থান চিদিক্ষস্য ভারত। না, আমাদের জীবনের সুখ দুঃখগুলি কিসের মতো? শীত আর গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। শীত আসে আবার চলে যায়, গ্রীষ্ম ঋতু আসে আবার শীত আসে, এই যে পরস্পর একটার পর একটা যে পালাক্রমে আসে, ঠিক আমাদের জীবনেও সেম। সুখ আর দুঃখ, আজকে যিনি সুখ ভোগ করছেন কালকে ওনা কি করবেন? দুঃখ ভোগ করবেন। আজকে যিনি দুঃখ ভোগ করছেন কালকে উনি সুখ ভোগ করবেন। ওই জন্য সুখ আর দুঃখ দুটোই আমাদের জীবনে আসে। কিন্তু বুদ্ধিমান ব্যক্তি কি হন? সুখ আসলেও খুশি হন না, দুঃখ আসলেও খুশি হন না, দুটোকেই ব্যালেন্সে রাখেন। ও সুখ এসছে আজকে, না বাবা, এই সুখটা ভোগ করছি, এই সুখের জন্য আমাকে বসে থাকতে হবে। কিসের জন্য? না, সামনে দুঃখ আসবে। একটা এক্সাম্পল দিই। আপনাকে সুরেশ্বর মাধব প্রভু নিয়ে গেছে মন্দিরে, নিয়ে গিয়ে না, এই মাতাজি খুব ভালো প্রচার করেছে, খুব ভালো, এই সেই, এবার একটা খুব সুন্দর ফুলের মালা উপহার দিয়েছে। কেমন লাগবে? খুব সুখ না? আহা, এসির মধ্যে, মানে গরম থেকে যখন এসি ঘরের মধ্যে থাকলে যেরকম বাইরে থেকে যখন এসির মধ্যে ঢুকে যায়, একদম ফুল এসি ছাড়িয়ে দেবে, সেটা যে ভিতরে থাকলে কি শান্তি। ওই রকম সুখ মনে হয় যখন প্রভু একটা মালা দেবে সবার সামনে, তখন কেমন লাগে? খুব আনন্দ লাগে না? যখন কোন একটা সেবা করছেন মন্দিরে, কোন অনুষ্ঠানে ভুল করে ফেললেন, এইবার তো সুরেশ্বর মাধবপুর রেগে দিল একটা তারা বকা। দেখতে পারেন ঠিক মতো, না দেখে কাজ করছেন, হয়তো মহারাজের কোন একটা জিনিস আনতে দিল, ওটা হয়তো হাত থেকে পড়ে গেল বা কোনো একটা ঘটনা ঘটে গেছে, আদর যত্ন করবে আপনাকে? কি মনে হয়? মিষ্টি করে কথা বলবে? হ্যাঁ, মিষ্টি করে তো বলবেই না, একদম বকে দেবে পুরো। কেমন লাগবে তখন? এত সেবা করলাম, প্রভু, প্রভু আমাকে এভাবে বকলো। তখন তো বলেননি, আগের বারে যে ফুলের মালা দিয়েছিল তখন তো বলেননি প্রভু এত সুন্দর ফুলের মালা দিল, এটা তো উল্লেখ করেননি। এখন বকা দিয়েছে, এটা এখন মাইন্ডে লেগে গেছে না? তো দুটোকে ব্যালেন্স করা শিখতে হবে। বকা দিলে যে বকাটাও সহ্য করার ক্ষমতা রাখতে হবে, আর ফুলের মালাটা পেয়ে খুশি হওয়ার ক্ষমতাটা রাখতে হবে। বুদ্ধিমান ব্যক্তি কি করে? যেদিনকে ফুলের মালা পাবে সেদিনকে নির্ধারণ করে রাখতে হবে, এর একটা
অপোজিট অপশন আমার পিছনে আসতে পারে। অপোজিট কি আসতে পারে? ফুলের মালার যেরকম গুণ রয়েছে সেরকম একটা বেগুনও আছে। কি সেটা? সেটা হচ্ছে ফুলের মালার এগেনস্টে যে ঝড় আসবে, ওটাই বকা খাওয়াটা। তো জন্য ভক্ত দুটোকেই ব্যালেন্স করা শিখে। কিরকম ব্যালেন্স করে? সুখ আসলেও মনে করে ভগবানের ইচ্ছা, আবার দুঃখ আসলে মনে করবে ও ভগবানের ইচ্ছা। এত খুশি হওয়ার কোনো কিছু নেই। সুখ আসলে কোনোদিন সুখী, যদি সুখ আসে আমাদের, খুশি হওয়া কোনো অবস্থাতে উচিত না। কেন উচিত না? না, সুখের অপর নাম হচ্ছে দুঃখ। যদি দুঃখ আসে, কখনো দুঃখী হওয়া উচিত না। মনে করতে হবে পরে কিন্তু সুখ আসবেই। ওই জন্য দুঃখ যদি আসে ওটাকে ব্যালেন্স করতে হবে, সুখ আসলেও সুখটাকে ব্যালেন্স করতে হবে। সুখ দুঃখ দুটোকেই ব্যালেন্স করা শিখতে হবে আমাদের জীবনে। তাহলে কি হবে? আমাদের সুখ দুঃখ দুটোকে যদি আমরা ব্যালেন্স করতে পারি, তাহলে অন্য কোনো ব্যক্তি আমাকে কোনো অবস্থাতেই দুঃখী করতে পারবে না। আমরা দুঃখী কখন হই? সুখটাকে আমরা খুব সহজে মেনে নিতে পারি, দুঃখটাকে আমরা কেউ মেনে নিতে পারি না। ওই জন্য দ্বিতীয় অধ্যায়ের 14 নম্বর শ্লোকটা ভক্তদের মুখস্থ রাখা উচিত। কেন মুখস্থ রাখতে হবে? যখনই দুঃখ আসবে তখনই শ্লোকটা আমাদের স্মরণ করতে হবে। হ্যাঁ, ভগবান তো বলেছে মাত্রেষ্ব স্বাস্থ্য কন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা। এই সুখ দুঃখ তো আমাদের পালাক্রমে আসবেই। দুঃখ যেহেতু আসছে, পরে সুখ আসবে। এখন সুখ ভোগ করছি, পরে দুঃখ ভোগ করবো। ওই যে সুখ যদি আসে, খুশি হওয়া কোনোদিনই উচিত না। তারপর কি আছে? ক্ষমাশীল। ক্ষমাশীল যে শত্রুকেও কি করে দেয়া? ক্ষমা করে দেয়া। এই ক্ষমাশীলটা আমাদের একটু মুশকিল। মুখে বলি আমরা ক্ষমা করে দিলাম, কিন্তু ভিতরে এমন একটা ক্রোধ থাকে। যদি হনুমান হতাম সিরে দেখাতে পারতাম, কিন্তু হনুমান তো হতে পারেনি, দেখাবো কি করে? কিন্তু এটা এক সময় না এক সময় এটা ভাস্ট করবে। এই ক্ষমাশীলটা হওয়া খুব মুশকিল। আমারও আছে। আমি মুখে বলে হ্যাঁ হ্যাঁ ক্ষমা করে দিয়েছি, কিন্তু পিছনে বলে শয়তান বদমাশি করেছে এরকম, আবার আমার সামনে এসে নাটক করছে। মুখে বলি ক্ষমা করে দিলাম, কিন্তু এটা কতটুকু যে ক্ষমা করি আমরা হৃদয় থেকে, এটা মুশকিল। সেই জন্য এটা প্র্যাকটিস করা উচিত, ক্ষমা করাটা। এরকম কোনো কাহিনী আছে আপনাদের জীবনে যে আপনারা ক্ষমা করে দিয়েছেন, অন্যায় করেছে তাকে ক্ষমা করেছেন, সত্যিকারের মন থেকে ক্ষমা করেছেন? এমন কেউ আছে হাফ ক্ষমা করেছেন হাফ ক্ষমা করেননি? এরকম কেউ আছেন? নেই? তার মানে আপনারা বেস্ট, সবসময় ক্ষমা করে দেন। ভালো গুণ। ক্ষমা মহত্বের লক্ষণ। কি শুনি না মাত্র যে আবার কি ক্ষমা করেন না আপনি? যে আপনি জিজ্ঞাসা করলেন যে ক্ষমার ব্যাপারটা, বলেন। তো ক্ষমা ক্ষমা টমার ব্যাপার না, ব্যাপারটা মেনে নিয়েছি আর কি, এরকম। না, আমার তো এত বড় ইয়ে নেই যে কাউকে ক্ষমা করার মতো। তো এক আমি এই জানুয়ারিতে মায়াপুর গেছিলাম আর কি, কিছু মাতাজির সঙ্গে, আমাদের কলকাতার কয়েকজন মাতাজির সাথে। তা আমি ওই প্রভুপাদের সমাধি থেকে কিছু বই কিনেছিলাম, তো সেগুলো সবাইকে দিয়েছিলাম আর কি। আমি বললাম, গ্রন্থ প্রচার তো করতে আমার ভালো লাগে, তো এমনি আমি ওই মাতাজির যাদের সাথে গেছিলাম, অনেক মাতাজিরা গেছিল, তো
তো তাদেরকে আমি কিছু গ্রন্থ দিয়েছি আর কি। আর আমার পছন্দসই কয়েকটা গ্রন্থ আমি কিনেছিলাম নিজের জন্য পড়বো বলে। তো আমি সেগুলো আরেক মাতাজির হাত দিয়ে আমি রুমে পাঠিয়ে দিই, আর যে মাতাজি আপনি রেখে আসুন, আর এখানে বোধহয় আমি ওই নৃসিংহদেবের পুজো দেবো বলে এরকম টাইমও চলে যাচ্ছে এইরকম। তো এমন, তাও উনি তো গিয়ে রেখে দিয়ে এসছেন। পরবর্তীকালে আমি যখন মানে রুমে গেছি, তখন ওই বইগুলোর মধ্যে থেকে একটি বা দুটি বই আমি খুঁজে পাচ্ছি না। মানে আমি জানি আমি কিনে নিয়ে এসেছিলাম ওগুলো, কিন্তু পাইনি। তো যেই মাতাজি নিয়ে গেছিলেন তিনি ছাড়া রুমে কিন্তু আর কেউ ছিলেন না। তো আমার অনেক দুঃখ হয়েছিল যে আমি এরকম বই হয়তো আবার পাবো, কিন্তু ওই একটা জিনিস সেটা ছিল আমার জন্মদিন, এবং জন্মদিনে আমি স্পেশালি প্রভুপাদের আয়, সমাধি থেকে প্রভুপাদের কিছু বই, যেটা আমার খুব প্রিয় লেগেছিল, কিনেছিলাম আমার জন্য। তা আমার অনেক দুঃখ হয়েছিল এই দুটো বই আমি হারিয়ে ফেললাম। তো আমি বুঝতেই পেরেছি যে ওই মাতাজি নিয়েছে, এছাড়া কেউ নিতেই পারবেন না আর কি, আর কেউ ছিল না। তো তো পরবর্তীতে এটা আমার অনেক খারাপ, কিন্তু আমি মাতাজির সঙ্গে আবার স্বাভাবিক, একটু সাময়িক আমার একটু খারাপ লাগছিল, কিন্তু পরবর্তীতে যেহেতু উনি ক্ষমা আমাকে করে দিন। প্রপোজালটা। গুড, ভালো। আমি ওর কেড়ে নিয়ে নিতাম, আমার বই আপনি নিয়ে নিয়েছেন, এত বড় সাহস! যা, খুব ভালো গুণ এটা। ক্ষমা, ক্ষমা করার শিখতে হবে আমাদের। ক্ষমা করতে পারলেই তাহলে বুঝবো যে আমরা ভগবত ভক্তিতে অনেক উন্নত হয়েছি। ক্ষমা করারও শিখতে হবে আমাদের। ওকে, নেক্সট। সর্বদা সন্তুষ্ট, এ এটাই হচ্ছে গন্ডগোল। সর্বদা সন্তুষ্ট, সর্বদা সন্তুষ্ট মানে কি, কি বলতে পারেন? সর্বদা সন্তুষ্ট, আচ্ছা আপনারা কি ঘুমাচ্ছেন নাকি বলুন তো? কোন আওয়াজ টাওয়াজ দিচ্ছেন না আপনারা কেউ? আপনারা কি আছেন? রসপ্রিয় প্রভু, রসপ্রিয় প্রভু বলেন। আপনি আনমিউট করুন, আনমিউট করুন। আর কৃষ্ণ প্রভু শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। প্রভু সর্বদা সন্তুষ্ট বলতে মনে করেন আজকে যা আমি দোকানদারি করি, যা আয় হয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকা, এবং প্লাস বাসায় গিয়ে অন্ন পাওয়ার সময় যা রান্না করছে তা পেয়ে সন্তুষ্ট থাকা। ওকে, থ্যাংক ইউ রসপ্রিয় প্রভুকে। শর্মী মাতাজি হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু বলেন, সাউন্ড অফ হয়ে গেছে আপনার। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। পরীক্ষার রেজাল্ট যখন দেয় তখন ছাত্রীরা ওদের প্রাপ্ত মানে ওরা আশা করছিল এরকম পাবে, কিন্তু যেটা পাইছে ওইটা পেয়েও আবার সন্তুষ্ট থাকে না, অনেক সময় আশা করে তার চাইতেও বেশি, মানে সন্তুষ্ট না। আবার যদি প্রাপ্তটা পেয়ে ভাবে যে ঠিক আছে ওইটাই, তাহলে সন্তুষ্ট। গুড, এত কষ্ট করে পড়লাম, মনে করছিলাম জি প্লাস পাবো, কিন্তু জি প্লাস তো হলো না। যেটাই পেয়েছি সেটাই যদি আমরা সন্তুষ্ট থাকি তাহলে ভগবান খুশি হবে। খুব ভালো পয়েন্ট এটা। সাগর প্রভু, হরে কৃষ্ণ, প্রণাম। প্রভু মনে করেন আমি ছোট্ট বাড়ি ছোট্ট ঘর যা পাইছি তা নিয়ে সন্তুষ্ট। ওকে, অর্পিতা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, ভগবান আমাদের যাই দেন তাতে সন্তুষ্ট থাকা উচিত, যেমন অর্থর দিক দিয়ে আমাদের অতিরিক্ত লোভ করা উচিত না। যতটুকুই উপার্জন ততটুকুতে সন্তুষ্ট থাকা উচিত। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো এটা একটা খুব সুন্দর পয়েন্ট। ভগবান প্রত্যেকটা ভক্তের জন্য বরাদ্দ করেছেন, আমাদের প্রত্যেকের জন্য ভগবান বরাদ্দ করে রেখেছেন। আপনার যতটুকু দরকার এতটুকু অলরেডি ভগবান
বরাদ্দ করে রেখেছেন, কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমরা এতে সন্তুষ্ট নই। আমাদের চাওয়া পাওয়াটা অনেক বেশি, আরো চাই, আরো চাই, আরো চাই। আরো চাইতে গিয়ে কি হয়, আমাদের অনেক পরিশ্রম করি কিন্তু ফলটা পাই না। ওই জন্য ভগবান যা দিয়েছে তাতে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। যদি আমরা সন্তুষ্ট না হয় তাহলে কি হবে? আমাকে আবার এক্সট্রা অনেক খাটতে হবে। এত খাটার পরও দেখা যায় কি, তার ফলাফলটা জিরো। সুন্দর একটা উদাহরণ করে, একটা লোক অটো চালায়, তো সারাদিন কি অটো চালিয়ে যা পায় খুব সন্তুষ্ট, কিন্তু সন্ধ্যা হলেই অসন্তুষ্ট। কেন জানেন? না, সন্ধ্যা হলেই এই ড্রাইভারের একটা বদভ্যাস আছে। মদের দোকানে যাবে, একটা মদের বোতল কিনবে, মদ খাবে। এই মদ যখন খায়, যা টাকা কামিয়েছে সারাদিন থেকে শেষ। এবার কি করবে? এবার রাত্রে গাড়ি চালাবে, নাইট ডিউটি। নাইটে নাইটে গাড়ি চালাবে। নাইটে গাড়ি চালানোর পর যা টাকা পাবে ওই টাকাই সংসারটা চলবে। এবার এর মধ্যে কি হয়, প্রায় সময় অ্যাক্সিডেন্ট, শরীর খারাপ, কোনো কোনো একটা প্রবলেম লেগেই থাকে। এখানে প্রবলেমটা কি হলো? সমস্যাটার উৎপত্তি কোথায়? কি বলতে পারেন? তুলি মাতাজি বলেন। প্রভু সে মদ খেয়েছে ওই জায়গায়। ও যদি যা টাকা পেয়েছিল ও টাকা নিয়ে যদি সন্তুষ্ট থাকতো, শুধু মদের দোকানে না যেত, টাকাটা নষ্ট হতো না। তাকে আবার নাইট ডিউটি করতে হতো না। নাইট ডিউটির মধ্যে কত রিস্ক গাড়ি চালানো। মদ খেয়ে গাড়ি চালাচ্ছে, কখনো রাস্তায় পড়ে যায়, কখনো প্যাসেঞ্জার যখন দেখেন ও মদ খেয়ে পড়ে আছে, উঠতেই চায় না। তো এর পিছনে দায়ী কে? একটাই, সেটা হচ্ছে কি, তার মদের দোকানে যাওয়া। তো জন্য সে যদি যা পেয়েছিল ওই দিয়ে যদি সন্তুষ্ট দিকে ঘরে চলে যেত, আরামসে খেয়ে দিয়ে ঘুমাতো, কোনো প্রবলেম ছিল না। কিন্তু এক্সট্রা কিছু পাওয়ার জন্য তাকে এক্সট্রা খাটতে হচ্ছে। এটা হচ্ছে আমাদের সমস্যা আমাদের জীবনে। একজন ব্যক্তি সে হোটেলে যদি খায়, 100 টাকার মধ্যে যথেষ্ট। এবার সে ভাবছে, না আমার বন্ধু 5 স্টার হোটেলে খাচ্ছে, আমিও 5 স্টার হোটেলে খাবো। এবার সে যা টাকা পেয়েছে নিয়ে চলে গেল ওখানে। ওখানে গিয়ে একদম বিন্দাস খেয়ে দিয়ে সব খালি করে বাড়ি চলে আসছে। বাড়ি বলছে, টাকা, টাকা তো নেই, সব শেষ। এত শত বুঝি না, কালকে সকালের মধ্যে টাকা দিতে হবে। বাস আবার ছুটছে, খাটছে, প্রচুর খাটছে। কিন্তু বিষয়টা কোথায়? বিষয়টা হচ্ছে অতিরিক্ত প্রয়াস বা অতিরিক্ত যে উচ্চাকাঙ্ক্ষা, এগুলি আমাদের জীবনকে বুকের মধ্যে নিয়ে যায়। পরশ্রী কাতরতা, বিশেষ করে এই পরশ্রী কাতরতাটাই আমাদের খুব ক্ষতি করে। এই পরশ্রী কাতরের কারণে আমাদের অসন্তুষ্ট। পরশ্রী কাতর বলতে কি জানেন? কি পরশ্রী কাতর? অপরের দেখে নিজের মধ্যে গুণ না আসা, এটাকে বলা হয় পরশ্রী কাতরতা। একবার বউ আর শাশুড়ি ঘরের মধ্যে প্রায় যুদ্ধ লেগেই থাকে। এমনিতেও এটা তো রেগুলার আছে, বউ শাশুড়ির যুদ্ধ। এই কদাচিৎ কমেই পাওয়া যায় বউ শাশুড়ি মামের মতো আচরণ, খুব কমই হয়। বেশিরভাগ যুদ্ধটাই হয় বউ শাশুড়ির যুদ্ধ। তো শাশুড়ির জ্বালায় বউ শিবের প্রার্থনা শুরু করেছে,
এবার শিবকে প্রার্থনা করে 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 খুশি করেছে। শিব বলছে এত তপস্যার কারণ কি? ঘরে আর সহ্য হচ্ছে না, অসহ্য হয়ে গেছে, আমাকে এমন কিছু বর দিন যে বরের প্রভাবে আমি সন্তুষ্ট থাকতে পারি। শিবজি বুঝতে পেরেছে এর গোড়াটা কোথায় গন্ডগোল, এর যা কিছু চাচ্ছে শাশুড়িকে জব্দ করার জন্য। তো শিবজি বলছে দেখেন, আপনার তপস্যা আমি সন্তুষ্ট ঠিকই, কিন্তু আপনি যা চাইবেন আপনার শাশুড়ি কিন্তু 10 গুণ বেড়ে যাবে। তো বউ চিন্তায় পড়ে গেছে, আমি যা চাইবো শাশুড়ি 10 গুণ হয়ে যাবে? বলছে হ্যাঁ। বলে না অসুবিধা নেই, এই বর দিলেও যথেষ্ট, আমি ভেবে দেখছি কি করা যায়। বেশি জীবন ঠিক আছে, তো তা আসতো, বর দিয়ে দিল। তো ভাবছে কি বর চাইতে পারি, কি বর চাইতে পারি। তখন বলছে হে ভগবান, আমার একটা আম খেতে ইচ্ছে করছে। একটা আম পেয়েছে, শাশুড়ি ঘরে দেখে কি 10খানা আম। মাথা গরম হয়ে গেছে, আরে আমি একটা আম খেতে গেছি, শাশুড়ি 10টা আম খাচ্ছে, এত উল্টো হয়ে গেল রে বর। এ তো সব দিকে লাভ হচ্ছে শাশুড়ি, কি করা যায় কি করা যায়, অনেক চিন্তা করছে। তো চিন্তা করতে করতে লাস্টে বলছে হ্যাঁ বুদ্ধি মাথায় আসছে। বলছে হে ভগবান, আমাকে হালকা করে একটা স্ট্রোক দিয়ে দাও। বুঝলেন? এবার ওর একটা হালকা স্ট্রোক হয়েছে, এবার শাশুড়ির কতটুকু স্ট্রোক হবে? 10 গুণ স্ট্রোক হয়ে যাবে। এবার শাশুড়ি ঘরে গিয়ে দেখি শাশুড়ি আর নেই, চলে গেছে। তখন কি খুশি, গলা টিপে তার মারতে হলো না, তো মরে গেছে। আমার একটু স্ট্রোক হয়েছে হালকা করে, ঠিক আছে, অসুবিধা নেই, আমি সুস্থ আছি। কিন্তু শাশুড়ির তো 10 গুণ হয়েছে, মানে গেল। তো এরকম যারা থাকে পরশ্রী কাতরতা, এদের কি হাল হবে বাবু? নিজের একটু ক্ষতি করে পরের কি করবে? বিশাল ক্ষতি। একটা কথা আছে না, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করে যারা, এই রকম ব্যক্তিগুলো খুব ডেঞ্জারাস। তো জন্য সবসময় আমাদের মাথায় রাখতে হবে অল্পতে সন্তুষ্ট। আমাদের সবসময় মনে রাখতে হবে আমাদের মেন্টালিটি কেমন হওয়া উচিত। সিম্পল লাইফ, হাই থিঙ্কিং। জীবনটা হবে কিসের মতো? সহজ সরল ভাবে, সিম্পল জীবন। আর ভাবনা চিন্তা কি হবে? অনেক উচ্চতা। ওই জন্য উপদেশ সমিতি গ্রন্থের মধ্যে পড়বেন, রূপ গোস্বামী আমাদের শিক্ষা দিচ্ছেন আমরা কি বৈষ্ণব নামে পরিচিত। আমাদের পরম্পরার নাম কি? আমাদের কি বৈষ্ণব? আমরা রূপানুগ বৈষ্ণব। আমরা রূপানুগ বৈষ্ণব কেন বলা হয়? না, রূপ গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করা হয় বলে আমরা হচ্ছে রূপানুগ বৈষ্ণব। ওকে। তো রূপ গোস্বামী আমাদেরকে সিদ্ধান্ত দিচ্ছেন, কি সিদ্ধান্ত? একজন মানুষের যদি একটা গাভী আর 1 পণ্ড জমি যদি থাকে, তার আর কিছু প্রয়োজন নেই, সে এমনিতেই সুখী হতে পারবে, সন্তুষ্ট থাকতে পারবে। কিন্তু প্রশ্ন কোথায়? প্রশ্ন হচ্ছে আমরা অল্পতে সন্তুষ্ট নয়। আমাদের প্রভুপাদের যে নিয়ম ছিল সেটা উল্টো হয়ে গেছে। প্রভুপাদ কি বলছিল? সিম্পল লাইফ, হাই থিঙ্কিং। জীবন ধারণ হবে সহজ সরল, চিন্তা ভাবনা হবে অনেক উন্নত। কিন্তু আমাদের চিন্তা ভাবনা হয়ে গেছে কি? উল্টো। আমাদের জীবন ধারণ হয়ে গেছে হাই, আর চিন্তা ভাবনা হয়ে গেছে লো। এই জন্য সমস্যাটা হচ্ছে আমাদের। তো প্রত্যেকটা ভক্তের উচিত সবসময় সন্তুষ্ট থাকা, সুখে দুঃখে
খ্যাতি পেল কি পাইনি, সবসময় নিজেকে সন্তুষ্ট রাখা। আর কি, সর্বদা ভক্তি যুগে যুক্ত থাকা। সবসময় কি থাকতে হবে? ভক্তি যুগে আমাদেরকে যুক্ত থাকতে হবে। যে বলে না, সাধন করো ভজন করো মরতে জানলে হয়। আমরা এত সাধন ভজন করছি কেন? একটাই কারণ, কি, মৃত্যুর সময় যেন ভগবানকে স্মরণ করতে পারি। ওই জন্য সাধন করো ভজন করো মরতে জানলে হয়। মৃত্যুর সময় অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম। কেন? যে অন্তিম কালে যেন আমরা ভগবানকে স্মরণ করতে পারি। ওই জন্য এখন থেকে আমাদের ভক্তি যুগে আমাদেরকে যুক্ত থাকতে হবে। ভক্তি যোগ, ভক্তি যোগ মানে কি? সবসময় যুক্ত থাকা কিসে? ভক্তিতে। ওই জন্য ভক্তি যুগের প্রথম সোপান, প্রথম স্টেপ হচ্ছে কি? মঙ্গল আরতি। মঙ্গল আরতি, জপ, গ্রন্থ অধ্যয়ন, এই মর্নিং সেশন প্রোগ্রাম, জব আর হচ্ছে গ্রন্থ অধ্যয়ন। এই তিনটা দিনে যদি আমরা কন্টিনিউ করি তাহলে ভগবত ভক্তিতে আমরা উন্নত হতে পারবো। ভক্তি যোগে যুক্ত থাকা মানে আমাদের কি করা উচিত? গ্রন্থ অধ্যয়ন করা উচিত, আর গ্রন্থ বিতরণ করা উচিত, ভগবানের নাম করা উচিত, ভগবানের নাম প্রচার করা উচিত। ওকে। আর মর্নিং প্রোগ্রাম, মঙ্গল আরতি থেকে শুরু করে যা হয় মর্নিং সেশনে, এগুলো অ্যাটেন্ড করা। এগুলি যদি আমরা নিয়মিত করি তাহলে 100% আমরা ভগবত ভক্তিতে উন্নত হতে পারবো আর ভগবানের অত্যন্ত প্রিয় হতে পারবো। আর একটা কি? সংযত স্বভাব। সংযত স্বভাব মানে কি? কি বলতে পারেন সংযত স্বভাব? কে বলতে পারেন? পুষ্পিতা নন্দী মাতাজি। কোনো কিছুতে খারাপ কিছু বললো কেউ, সেখানে মাথা গরম না করে উগ্র আচরণ না করা, নিজেকে সংযত রাখা। সংযত রাখা, ভেরি গুড। আর কেউ? ঋতু মাতাজি, ইতি মাতাজি, জয়া মাতাজি, শরণাগত মাতাজি, আর কি কে আছে দেখি? উদার কীর্তি মাতাজি, না উদার কীর্তি প্রভু, পিঙ্কি মাতাজি। আপনারা কি আছেন না ঘুমিয়ে পড়েছেন? সুনির্মলা মাতাজি বলেন। সংযত স্বভাব বলতে আমরা যখন সকলের সঙ্গে থাকি, আমরা তো সামাজিক জীব, আমাদেরকে সকলের সঙ্গেই থাকতে হয়। তো সেখানে আমাদের অনেকে অনেক কিছু বলতে পারে, অনেক কিছু আচরণ করতে পারে, কিন্তু সবকিছুতে আমাদের রিয়াক্ট করাটা ঠিক নয়। তো নিজেকে কন্ট্রোল করা, নিজের সব কেউ আমাকে বকতে পারে, কেউ আমাকে খারাপ দুটো কথা বলতে পারে, কিন্তু সাধুর আচার বা বৈষ্ণবের যে আচরণ, যে সবকিছুকে নিজেকে মানে কন্ট্রোল করা, এটা আর কি আমাদেরকে সেভাবে সংযত করতে হবে। ওকে, থ্যাংক ইউ। সবাই আমরা একটু দুই হাত উপরে করি তো। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে। হাত তুললে হবে না, হাতটা কিরম করতে হবে?
ছুড়ে মারুন। হরে কৃষ্ণা হরে হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে কৃষ্ণা হরে হরে, কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে। কাকে তাড়াচ্ছে জানেন? যারা ভিডিও অফ করে ঘুমাচ্ছে, ঘুমটাকে থারান, পালাও পালাও, ছুড়ে ছুড়ে ফেলে দিন ঘুমটাকে। ঠিক আছে, দুপুরবেলা তো বুঝি বুঝি, বাঙালি তো খেয়ে একটু ঘুমাতে হয়, সুরের সময় খুব জ্বালায় ঘুমাতে পারছেন না আপনারা, বেচারা আপনাদেরকে খাটাচ্ছে। হ্যাঁ, তো সংযত স্বভাব মানে কি জানেন? এখন আপনার 5-7 জন হয়তো কোথাও যাচ্ছেন, তো গাড়ির মধ্যে উঠলেন, এবার গাড়ির মধ্যে কোনো কারণে একটা ঝামেলা হয়েছে, তো আপনি খুব মেজাজি, মাথা খুব গরম, কি করবেন? তখন কিন্তু রাগ উঠে গেছে যে একে মেরেই দেবো। কিন্তু বুদ্ধিমান ব্যক্তির কাজ কি? আপনার স্বভাব আছে একটু মারধর করা, কিন্তু ওই মুহূর্তে কি করতে হবে আপনাকে? নিজেকে বলতে হবে, "এই চুপ চুপ চুপ", হাতে বলে চুপ চুপ, কিছু বলবি না, মুখটা বলতে হবে। আমি একটা কি দেখিয়েছিলাম না আগের সপ্তাহে, তালা দেখিয়েছিলাম, তালা তালা, মনে আছে? তালা দেখিয়েছিলাম, আর মনে আছে কি তালা দেখিয়েছিলাম? হ্যাঁ, একটা তালা দেখিয়েছিলাম না? দেখিয়েছিলাম কি? হরে কৃষ্ণ। যন্ত্র মানেই যন্ত্রণা। ওকে, তো যেটা বলছিলাম, আমি দেখিয়েছিলাম একটা তালার কথা দেখিয়েছিলাম, তালা, হাতে তালা, চোখে তালা, নাকে তালা। তো প্রত্যেকের উচিত এই সংযত করা। সংযত করতে গেলে কি করতে হবে? না, মুখের মধ্যে তালা লাগাতে হবে। আর কোথায় তালা লাগাবেন? ওকে। কানে তালা লাগাতে হবে, কানে। আর কোথায়? নাকে। চোখে, চোখে, মুখে কানে, মুখে। আর কানে।
ওকে, আমাকে একটু কোহোস্ট করবেন। তো এটা যে করতে পারবে সেই হচ্ছে বড় সুখী, সেই সংযত, সেই সংযত থাকতে পারবে। তো ওই জন্য আমাদের প্রত্যেকের উচিত কি করা? সংযত থাকা, সংযত স্বভাব যাকে বলা হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলেন? আরেকটা বিষয় আছে, হরে কৃষ্ণ প্রভু, আবার বললে ভালো হইতো। আপনার কথা শোনা যাচ্ছে না। প্রভু উনি বলছেন যে ওটা বললে ভালো হতো। ওকে, তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে 3 জায়গায় যদি আমরা তালা মারতে পারি তাহলে মোটামুটি জীবনটা অনেক উন্নত হয়ে যাবে। 3 জায়গায় তালা মানে বুঝেন? আমি একটা ছবি দেখাই, দেখা যাচ্ছে? আপনাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ভালো করে দেখুন তালাটা কোথায় কোথায় আছে। সংযত স্বভাব, এই 3 জায়গায় যদি সংযত করতে পারেন তাহলে আর চিন্তা নেই। ওকে, পুষ্পিতা মাতাজি বলেন। হরে ও কৃষ্ণ, সরি ও একটু ছবিটা একটু দেখালে ভালো হতো। বাচ্চাটার একটু অ্যাপয়েন্টমেন্ট আছে তো আড়াইটার সময়, আমি ওকে পরে ওকে রেকর্ডিং। ওকে, হরে কৃষ্ণ, প্রণাম সকলে, শ্রীচরণে প্রণাম। সুরেশ ও মাধব বলছেন। ছবিটা একটু আবার দেখালে ভালো হতো, এটা মনে থাকবে তাহলে। ঠিক আছে দেখতে গো। পাচ্ছি। ওকে, এই সব সময় মনে রাখতে হবে। 10 মিনিট পরে বেরোচ্ছি। তুমি, আমি দীর্ঘ বলতে বলছি, তুমি একটু বলো তো যে 10 মিনিট। তো এই 3টে জায়গায় যদি আমরা মোটামুটি তালা মেরে রাখতে পারি তাহলে সংযত হয়ে যাবে, সবকিছু সংযত হয়ে যাবে। এই 3টে জায়গায় হচ্ছে আমাদের গন্ডগোল, সংযত করতে পারি না। আমাদের 3 জায়গায় তালা মারতে হবে। 3 জায়গায় তালা মারলে মোটামুটি সংযত স্বভাব হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে দৃঢ় সংকল্পযুক্ত। আমাদের সংকল্প যে আমরা করব এটা দৃঢ় নিষ্ঠার সাথে করতে হবে। এটা আমরা আরেকটু ডিটেলস আমরা উপদেশ সমিতি গ্রন্থে পড়তে পাবো। তারপর কি, যার মন বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত। দুটো জিনিস চেয়েছে ভগবান, মন আর বুদ্ধি। এটা যদি আমরা ভগবানকে অর্পণ করতে পারি তাহলে আমরা ভগবানের প্রিয় ভক্ত হতে পারবো। মন, ওই জন্য ভগবান গীতায় বলছে মনমনা ভব মদ্ভক্ত মদ জাজিমাং নমস্কুরু। কেন? মনমনা ভব মদ্ভক্ত, তোমার মনটা আমাকে দাও। ঠিক আছে, ভগবান আমাদের কাছে মন আর বুদ্ধি এই দুটো জিনিস আমাদের কাছে চেয়েছেন। তো এই কটা জিনিস যদি আমরা দিতে পারি তাহলে আমরা ভগবানের প্রিয় হবো। আরো অনেক আছে, আজকে আমরা কটা আলোচনা করলাম। একটা, প্রথম হচ্ছে দেশশূন্য বন্ধুভাবাপন্ন কৃপালু মমত্ববুদ্ধি শূন্য নিরহংকার সুখ দুঃখ সমভাবাপন্ন ক্ষমাশীল সর্বদা সন্তুষ্ট সর্বদা ভক্তিযোগ্য যুক্ত সংযত স্বভাব দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত। কটা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10
12টা, এই 12টা পয়েন্ট আমরা আজকে আলোচনা করলাম। আগামী সপ্তাহে নেক্সট শ্লোক আমরা যাব। আজকে আমরা আলোচনা করলাম 13-14 13-14 নম্বর শ্লোক আমরা আলোচনা করেছি। একজন ভক্তের এই গুণগুলি থাকা দরকার। বৈষ্ণব সদাচারের মধ্যে এই গুণগুলো হচ্ছে মুখ্য গুণ। আমরা যদি ভগবানের প্রিয় ভক্ত হতে চাই, তাহলে এই গুণগুলো আমাদেরকে প্রয়োগ করতে হবে। ওকে, আর কোনো প্রশ্ন? সবাই বুঝতে পেরেছেন? কোনো জায়গায় বুঝতে অসুবিধা? 12টা পয়েন্ট আমরা আলোচনা করলাম, কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা থাকলে বলতে পারেন। পল্লবী বিশ্বাস মাতাজি না পিতাজি বুঝতে পারছি না। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। আমি ওই যে পড়াতে আসছি, তো ওই জন্য ভিডিওটা অফ রাখছি প্রভু। পড়াতে আসছি ওই জন্য প্রভু ভিডিওটা অফ রাখছি প্রভু। আপনি স্টুডেন্টদের আমাকে না ক্ষমা পড়িয়ে করে আপনি যে পড়ছেন, এতে আপনার মাইনে কাটা যাবে। না প্রভু, এই যে ওদেরকে পড়া দিয়ে তারপরে হায় হায় পড়াতে হায়, বসছি। সুরেশ্বর মাধবপুর আপনাদের মাথাগুলি কি করছে ভগবান জানে। পড়াতে প্রভু গিয়ে এই যে একটা প্রশ্ন ছিল, পড়াচ্ছেন না। একটা প্রশ্ন ছিল প্রভু। এই যে প্রভু আপনি বলছেন না, যে কোনো কিছু, যে কোনো পরিস্থিতিতে আমাদের সবসময় মানে মনকে সংযত রাখা, বা মানে সবকিছুকে, কান চোখ এগুলো সবকিছুকে সংযত রাখা, ঠিক আছে প্রভু? এমন পরিস্থিতি আছে যে যে কোনো পরিস্থিতিতে আমাদের যেমন ধরুন আমাদের মা বাবারা যেমন অনেক অনেক কিছু বলতেছে, তারপরে যেমন আমার কাকা অনেক কিছু বলতেছে, ঠিক আছে প্রভু? এগুলো যদি আমরা যদি মানে শুনতেই হবে, এগুলো মানে শুনতেই হবে, বকা দিচ্ছে এগুলো শুনতেই হবে, তো এই পরিস্থিতিতে আমরা কিভাবে মানে মনকে এইভাবে সংযত রাখবো? এটাই আমার প্রশ্ন প্রভু। বুদ্ধিমান ব্যক্তির কাজ হচ্ছে বাবা মাকে বোঝানো। যদি না বুঝে কি করবেন? রবীন্দ্রনাথ ঠাকুরের পথ অনুসরণ করতে হবে। কি? যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তখন একা একা নিজেকে করতে হবে। আপনি বাবা মার সাথে ঝগড়া করে কিছু করতে পারবেন না, কাকার সাথে ঝগড়া করে কিছু করতে পারবেন না। সহ্য করতে হবে। যে সহে সে রহে, আমাদের সুখ স্বামী গুরু মহারাজের কথা। আপনার বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনার যে কাউন্সিলর আছে, কাউন্সিলরের সাথে ডিসকাস করা। উনি আপনাকে পথ নির্দেশ দেবেন যে আপনি কি করবেন, কি করলে ভালো হয়। এসব বিষয়গুলি আমি ক্লাসের মধ্যে যদি বলি, আমাকে ধরে সবাই জেলে পাঠিয়ে দেবে। তো ওই জন্য আপনার কাউন্সিলরের সাথে ডিসকাস, কাউন্সিলর আপনাকে ভালো সিদ্ধান্ত দেবেন। ওকে, আচ্ছা প্রভু। তবে একটু সাবধানে থাকবেন আপনি, টিউশনিটা একটু ভালো মতো করবেন। আচ্ছা প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম, ধন্যবাদ প্রভু। হরি বল। রসপ্রিয় অচ্যুত দেবো। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। নাম প্রভু, আপনি যে সন্তুষ্টি নিয়ে বলছেন প্রভু, অনেক সময় প্রভু আমার নিজের মধ্যে মনে করেন অনেক ভক্তরা তীর্থ ভ্রমণে যায় 15 দিন 1 মাসে, তখন প্রভু আমি হয়তো অর্থের কারণে ফ্যামিলি নিয়ে যেতে পারতেছি না, তখন তো আর সন্তুষ্টি থাকতে পারতেছি না প্রভু, তখন মনটা খুব খারাপ হয়ে যায়। আমার যদি আজকে অর্থ থাকতো তাহলে আমিও যেতে পারতাম। তখন এই অবস্থায় প্রভু মনকে কিভাবে করবো প্রভু? সুন্দর প্রশ্ন। এটা হচ্ছে অপরকে দেখে নিজের মধ্যে জ্বলন হওয়া। এটা হচ্ছে আমাদের একটা রোগ। এটাই মনকে বোঝাতে হবে, পরিবারের লোককে বোঝাতে হবে, ভগবান আমাদেরকে যা দিয়েছে তাতে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। তো দূরে যেতে না পারলেও কাছের তীর্থস্থানগুলো ঘুরে আসতে হবে। আশেপাশে যেগুলি আছে একটু ওগুলিতে নিয়ে যান। পাশে আশেপাশে কি তীর্থস্থান আছে আপনাদের, ওগুলিতে নিয়ে যান। যে আমাদের বাংলা একটা কথা আছে না, দুধের স্বাদ ঘোলে মিঠাই। তো মাঝে মাঝে এটা করতে হবে, যাতে আত্মীয় অবস্থা খারাপ, সেই স্থানে এটাই করতে হবে। তাদেরকে আশেপাশের যে আহ, আমাদের তীর্থস্থানগুলি আছে, যে
আমাদের গোস্বামীদের যে ভজনস্থলী আছে আপনার আশেপাশে, ওগুলিতে নিয়ে যান। বছরে 2 বছরে 3 বছরে মিলে একবার মায়াপুর নিয়ে আসুন, একবার বৃন্দাবন যান 2-3 বছরে মিলে। সবাই যে মাসে 6 মাসে যাচ্ছে বলে আমাকে যেতে হবে তো কথা নেই। তো আমরা কি করতে পারি, এগুলিকে ব্যাকআপ করতে পারি। কিভাবে ব্যাকআপ করতে পারি, এটা কাউন্সিলরের সাথে ডিসকাস করা উচিত। কিছু কিছু বিষয় আছে আমরা খুব অল্প খরচে আমরা অনেক কিছু করতে পারি। আবার কিছু কিছু বিষয় অনেক বৃহৎ খরচে বৃহৎ ভাবে করা যায়। তো এটাকে নিজেকে আগে পরে একজন ভালো বক্তার সাথে বা কাউন্সিলর, আপনার যে কাউন্সিলর আছে ওনার সাথে ডিসকাস করা আছে, প্রভু আমার ইচ্ছা একটু মায়াপুর যাব, কি করে যাব। তখন ওনার কাছ থেকে সিদ্ধান্ত নিতে হবে। আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিই। কেউ হয়তো মায়াপুরে আসে ফ্লাইটে, কেউ আসে ট্রেনে, কেউ আসে বাসে, আবার কেউ বিএপি গাড়িতে, কেউ আছে লোকাল গাড়িতে। তো আমাকে বুঝতে হবে আমার অর্থনৈতিক অবস্থা কিরকম আছে, পরিবারকে সেভাবে বোঝাতে হবে। আমার যদি অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে, আমি নর্মাল গাড়িতে আসবো, নন এসি গাড়িতে আসবো। নন এসি গাড়িতে আসলে আমার খরচ কম, বর্ডার ক্রস করব, এপারে এসে ট্রেনে উঠবো, ট্রেনে চলে আমার খরচই লাগবে না, কম খরচ। ইন্ডিয়া হচ্ছে সবচেয়ে ভালো জায়গা, যে কম পয়সায় 2000 টাকায় আপনি বৃন্দাবন ঘুরে আসতে পারেন কলকাতা থেকে। কিন্তু জানতে হবে আপনার ওখানের সিস্টেমগুলি। আপনি 500 টাকায় মায়াপুর ঘুরে আসতে পারেন, সেটা আপনাকে জানতে হবে। কোন কোন পথে গেলে খরচ কম, কোন কোন জায়গায় গেলে খাবার খরচ কম, থাকার খরচ কম, এগুলো আমাদের জানতে হবে। এই জন্য টুরিস্ট বিষয়গুলো হচ্ছে কোনো একজন ভালো ভক্তের সাথে এগুলো ডিসকাস করা। অনেকে আছে 5,000 টাকা দিয়েও বাংলাদেশে মায়াপুর আসতে পারে, অনেকে আছে 10,000 টাকা দিয়েও মায়াপুর আসতে পারে, অনেকে 50,000 টাকা দিয়ে মায়াপুর আসতে পারে। কিন্তু সেটা আপনাকে দেখতে হবে পরিস্থিতির উপরে, খরচের উপরে। আমাদের বর্ডার থেকে মায়াপুর আসতে গেলে বেশি হলে, সর্বোচ্চ বেশি হলে 150 টাকা খরচ হবে। মানে বাংলাদেশ বর্ডার থেকে, বঙ্গ বর্ডার থেকে যদি আমাদের মায়াপুর আসে 150 টাকা করছে। কিন্তু একজন ভক্ত যদি আসে, ও 2,000 টাকা করছে, 3,000 টাকা করছে। কিন্তু একজন সাধারণ লোক যদি আসে 150 টাকা করছে। আমরা কলকাতাতে মায়াপুর যাই 55 টাকা করছে, মায়াপুর যেতে কলকাতা থেকে। কিন্তু ভিআইপি ভাবে যারা যাবে 5,000 টাকা করছে। তো এইসব কিছু বিষয় আছে যেগুলো আপনার কাউন্সিলরের সাথে ডিসকাস করা আছে। টুরিস্ট বিষয়টা হচ্ছে পুরো আলাদা। তো অপরজনের সাথে কখনো আমি মিলাতে পারি না। ওনার অনেক পয়সা আছে, উনি প্রত্যেক মাসে মাসে মায়াপুর যেতে পারে, এখানে যেতে পারে। আমার তো নেই, 6 মাস মিলে একবার যাবো, সেভাবেই যাবো আমি। আমার অবস্থা যেরকম সেরকম। মায়াপুরে 50 টাকা দামের ঘরও আছে, আর 5,000 টাকা দামের ঘরও আছে। আমার পয়সা নেই, আমি 100 টাকা রুমে থাকবো, গেলে 100 টাকা রুমে, ডেলি 50 টাকা দামের রুমেরও ঘর আছে। সেটা নির্ভর করবে আপনার মেন্টালিটির উপর। আমি যদি সুখী হই, অল্পের মধ্যে সন্তুষ্ট থাকি, আমি বেড়ার ঘরে থাকবো, অসুবিধা কি আছে? আমার থাকাই দরকার, ওই জন্য সিম্পল লাইফ, এই জিনিসটা যারা মেনটেন করতে পারবে অসুবিধা নেই। ক্লিয়ার প্রভু? দর্শক প্রিয় প্রভু, বুঝতে পেরেছেন? হ্যাঁ প্রভু, বুঝতে পেরেছি। ওকে, শর্মী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আপনি যে এই গুণগুলো আলোচনা করলেন, এগুলো তো মানে ভগবানের প্রিয় মানে ভগবান চান যে গুণগুলো যেন ভক্তের মধ্যে থাকে, তাহলে উনি বলছেন যে মৎ ভক্ত স্বামী প্রিয়। কিন্তু প্রভু, আমার মধ্যে তো এগুলো একটাও নেই, কিন্তু আমি ভালো ভক্ত হতে চাই। কিন্তু মানে সংযত স্বভাব কিছুতেই প্রভু, মানে অনেক সময় দেখা যায় নিজেকে কন্ট্রোল করতে পারলেও অনেক সময় পারি না। সেক্ষেত্রে প্রভু কি করতে পারি যেন সব সময় এই যে সংযত স্বভাব বা ভগবান যে গুণগুলো আমাদের মধ্যে চাইছেন সেগুলো আমাদের মধ্যে আসে? যদি কিভাবে বলেন। এতক্ষণ ধরে যেগুলি বললাম ওগুলি আমাদের মধ্যে আনতে হবে। কেননা
এই গুণগুলি যদি আমরা আনতে না পারি নিজের মধ্যে, তাহলে ভগবানের প্রিয় হতে পারবে না তো। ভগবানের প্রিয় হতে গেলে এই 12টা গুণ দরকার। ভগবান বলছে এই গুণগুলি যার মধ্যে থাকবে সে আমার প্রিয়। তো এই জন্য এই গুণগুলি আমাদের মধ্যে আনতে হবে। আর এগুলি তো একদিনে আসবে না। মহাপ্রভু যেটা বলছেন, জপিতে জপিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবে সে তবে। এটা করতে 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 একটা সময় আসবে আমার মধ্যে পূর্ণরূপে দেখা দেবে, একদিনে আসবে না। ওদের ট্রাই করে দিতে হবে। সংযত স্বভাব আমাদের তো হঠাৎ করে হবে না, এটা করতে 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 একটা সময় সংযত হবে। ওদের তার জন্য আমাদের ওয়েট করা দরকার, সময়ের প্রতি আমাদেরকে অপেক্ষা করতে হবে, চালিয়ে যেতে হবে। বলছে ছোটবেলা আমরা পড়েছি না, গোড়ায় সরিল, আসার খাইল, আবার উঠিল, সরিতে শিখিল। এগুলো মনে রাখতে হবে। তো চেষ্টা করতে হবে, চেষ্টা করতে করতে অনেক সময় আমরা সাকসেস হব না, কিন্তু আবার চেষ্টা করতে হবে। করতে 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 একটা সময় আমরা কি হব, সাকসেস হব। তো সেই দিনটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু হাল ছাড়লে হবে না, হাল ছাড়া যাবে না। হাল কোনো অবস্থাতেই ছাড়া যাবে না, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারলেন? চেষ্টা চেষ্টা চালিয়ে যান, বাকিটা ভগবানের উপর ভরসা করুন। আমাদের কাজে হচ্ছে চেষ্টা করা, বাকিটা ভগবান দেখবেন। ওকে, আর কারো কোনো প্রশ্ন? নাহলে আমরা এখানে শেষ করবো। অলরেডি 8 ঘন্টা বেশি হয়ে গেছে। এতক্ষণ ধরে বললে সবার মাথা এমনি খারাপ হয়ে যাবে। 1.5 ঘন্টা ঠিক আছে, 3:30 থেকে 5টা। কি মাতাজি কিছু বলছেন? সুনির্মলা মাতাজি, ঠিক বললাম? হ্যাঁ, ঠিক বললেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে আমরা বৈশ্ব প্রণাম করে শেষ করি। তাহলে প্রভু আজকে কোনো হোমওয়ার্ক টোমওয়ার্ক কিছু থাকবে? হোমওয়ার্ক আছে মানে, এই যে আমি যে সদস্যের মধ্যে যে 13 থেকে 20 নম্বর যে শ্লোকটা দিলাম, উপদেশের মধ্যে যে শ্লোকগুলি দিলাম, এগুলি পড়তে হবে ভালো করে। আজকে যেমন আমি এই 13-14 মধ্যে যে ডিসকাস করলাম, আপনাদের কাজ হচ্ছে এই পরেরগুলি পরেরগুলিতে যদি কম আছে, 12 থেকে 15, হ্যাঁ 15, সরি 13-14 হয়ে গেছে, 15 থেকে আপনারা একটু পড়বেন। কিন্তু পড়ার সাথে সাথে একটা জিনিস হৃদয়ঙ্গম করবেন, সেটা হচ্ছে কি, যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হন না, যিনি কারোর দ্বারা উদ্বেগ প্রাপ্ত হয় না, যিনি হর্ষ, বিষাদ, ভয়, উদ্বেগ থেকে মুক্ত, তিনি আমার প্রিয়, ভগবান বলছে। তো এর কি কি এক্সাম্পল হতে পারে, সবাই একটু ব্রেইন খাটাবেন। আমি দেখতে চাই আপনারা এখানে থেকে কিছু এক্সাম্পল বের করেন। কোন প্রশ্নটা কোন আরেকবার ব্যক্তি, বলবেন, প্রশ্নটা আরেকবার বলুন। এই যে 14 পর্যন্ত হয়ে গেছে, 15 থেকে 20 পর্যন্ত সবাই পড়বেন ভালো করে, পড়ে বুঝবেন। আগামী আজকের ক্লাস আমি জাস্ট ডিসকাস করলাম, আগামী ক্লাস আমি ডিসকাস করব না। আগামী ক্লাসে আপনাদের থেকে শুনবো এক একটা পয়েন্ট, যেমন আমি আজকে আলোচনা করলাম এক একটা পয়েন্ট। আগামী ক্লাসে আপনাদের কাছ থেকে শুনবো এক একটা পয়েন্ট সম্বন্ধে আপনারা বলবেন। যেমন নিঃস্পৃহ, সুচিতা, দক্ষ, পক্ষপাত শূন্য, ভয়হীন, এই যে শ্লোকের গুলো রয়েছে, এর কি কি এক্সাম্পল হতে পারে। তো প্রত্যেকে একটু ব্রেইনে রাখবেন, ব্রেন। ভগবান বলছে গৃহের প্রতি আসক্তি শূন্য, এরকম কোন ব্যক্তি আছে
এরকম কোন মহাত্মা আছে যে গৃহের প্রতি আসক্তি শূন্য ছিল? কোন ব্যক্তি আছে যে অল্প কিছুর মধ্যে সন্তুষ্ট ছিল, অল্পতে সন্তুষ্ট ছিল? কোন ব্যক্তি আছে যে প্রেম সহকারে ভগবানের সেবা করত? 18 থেকে 19 নম্বর শ্লোকের মধ্যে বলছে যে প্রেম সহকারে ভগবান সেবা করতে। এরকম কোন ব্যক্তি, কোন ভক্ত ছিল যে প্রেময়ী সেবার দ্বারা ভগবানকে লাভ করেছে? কোন ভক্ত ছিল গৃহের প্রতি আসক্তি শূন্য ছিল, কিন্তু গৃহের মধ্যে থাকতো কিন্তু গৃহের আসক্তি শূন্য ছিল, কিন্তু ভগবানকে লাভ করেছে? কোন ভক্ত ছিল যিনি অল্পতে সন্তুষ্ট ছিল? কোন ভক্ত ছিল যিনি কথা বলতো না? কোন ভক্ত ছিল যিনি সবসময় সুখে দুঃখে, সবসময় নির্বিকার ছিল? এমন কোন বক্তা আছে যার সন্তান সামনেই মৃত্যুবরণ করেছে কিন্তু উনি এর দ্বারা কোনো কিছু প্রভাবিত হচ্ছেন না? এমন তার গুরুত্বপূর্ণ কোন একটা জিনিস তার কাছ থেকে চলে গেছে কিন্তু উনি বিন্দু মাত্র শোক অত শোকাগত হলো না। কে সে ব্যক্তিটা, কে? এরকম আনসার আমি আগামী ক্লাসে শুনলাম। আজকে জাস্ট আমি একটা সিম্পলি সবাইকে ধারণা দিলাম, নেক্সট ক্লাসে আমি শুনবো আপনাদের কাছ থেকে। বুঝতে পারলেন সুনির্মলা মাতাজি? ক্লিয়ার? সবাই ঘুমাতে গেলে চিন্তা করবেন প্রভু যে বললো কোন ভক্ত অল্পতে সন্তুষ্ট ছিল, কি নাম, বা যেই মনে করবে নাম মোবাইলের মধ্যে নোট করে রাখবেন, নোটপ্যাডের মধ্যে। ওকে, ঠিক আছে, তাহলে এখানে শেষ করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্তগুলো বৈষ্ণববৃন্দা কি জয়, নিতাই গৌর প্রেমানন্দ।